ডিয়ার স্টুডেন্ট, এখন আমি তোমাদেরকে পড়াবো বোটানি চ্যাপ্টার 1, ছোট্ট একটা টপিক যেটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, এই টপিকটার নাম হচ্ছে পারক্সিজম। আমরা যখন সেলুলার অর্গানিলসগুলো পড়বো, প্রত্যেকটা অর্গানিলসের একটা সোর্স আছে। ধরো, আমি যদি তোমাদেরকে এই জিনিসটা আমি প্রত্যেকটা ভিডিওতে অলমোস্ট দেই যে একটা সেল যখন আমি পড়বো, সেই সেলের কোথায় কি আছে সেটা আমাদেরকে আগে তো জানতে হবে। দেখো, একটা সেল, আইডিয়াল একটা সেল যদি আমি ড্র করি, তাহলে একটা সেলের আউটার পার্সের নাম হচ্ছে সেল ওয়াল। দেন আমরা ঠিক আগের ক্লাসে বলেছিলাম এই পার্টটার নাম হচ্ছে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের আন্ডারে আছে হচ্ছে প্রোটোপ্লাজম। দেন হচ্ছে এটার আন্ডারে আছে হচ্ছে আর্গেস্টিক সাবস্টেন্স, আর্গেস্টিক ম্যাটেরিয়ালস। ওকে, দেন হচ্ছে প্রোটোপ্লাস্টের ভিতরে মানে প্রোটোপ্লাজমের আন্ডারে আছে হচ্ছে সেল মেমব্রেন, নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম। ওকে, এইটুক তোমাকে আগে জানতে হবে। দেন হচ্ছে আমরা ধরো এখানে আমি নিউক্লিয়াস ড্র করলাম, এটা হচ্ছে সেল মেমব্রেন, হ্যাঁ, আর এই পুরা ফাঁকা জায়গাটা হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের মধ্যে মেমব্রেনাস, নন মেমব্রেনাস অনেকগুলো অর্গানেলস আছে, প্রায় 9 থেকে 10টা। এর বাইরে পারক্সিজম, গ্লাইঅক্সিজম এগুলো খুব ছোট ছোট অর্গানেলস আকারে থাকে। সো এগুলো হচ্ছে এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে দেখাই এখান থেকে কি কি কোয়েশ্চেন বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে আসছে। দেখো, পারক্সিজম, দেখো সবার আগে দেখো আমরা শব্দটাকে ভাঙি। পার অক্সিজোম, এখানে দেখো এসওএম, জোম বা সোম বা সোমা, এই শব্দের অর্থ হচ্ছে দেহ। তুমি অনেক ধরনের লাইসোসোম, সেন্ট্রোসোম, গ্লাইঅক্সিসোম, পারক্সিজম, এই প্রত্যেকটা সোমের ভিতরে তুমি কোনো না কোনো প্রোডাক্টস পাবা। যেমন আমরা পারক্সিজমের ভিতরে আমরা কিছু এনজাইম পাই। একটা এনজাইম আমরা পাই, ওই এনজাইমটার নাম হচ্ছে ক্যাটালেস। আমরা দেখবো এই ক্যাটালেসটা কিভাবে কাজ করে। আসো, ফার্স্ট অফ অল আমরা জানি পারক্সিজমের ইনভেন্টরের নাম কি। পারক্সিজমের ইনভেন্টরের নাম হচ্ছে ক্রিস্টিয়ান দা দুবে। আমরা এই দুবে নামটা আসলে আরেকটা জিনিস পড়ে ফেলি যে ক্রিস্টিয়ান দা দুবের লাইসোজোমের ইনভেন্টর। তাহলে দেখো, লাইসোজোম, পারক্সিজম দুইটারই ইনভেন্টর হচ্ছে ক্রিস্টিয়ান দা দুবে। দেন আসো হচ্ছে এটা মোস্টলি পাওয়া যায় এনিমেল লিভার এবং কিডনিতে। কেন পাওয়া যায় দেখো, আমরা এটা ফাংশনটা একটু তো দেখি আগে। তার আগে আমি বলি এটা সোর্স, দ্যাট মিনস এটা হচ্ছে পারক্সিজমটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের থেকে আসে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুইটা টাইপস, এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই স্মুথ এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, সেটার মধ্যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই পারক্সিজমটা আসে। তো এখন হচ্ছে এই পারক্সিজম থেকে যে এনজাইমটা আসে তার নাম হচ্ছে ক্যাটালেস। ও অ্যাকচুয়ালি ক্যাটাবলিজম করবে, ক্যাটাবলিজম করবে, কোনো জিনিস ভেঙে দিবে। খেয়াল করো ও কি করে, আমাদের বডিতে একটা টক্সিন আছে, ওই টক্সিনটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। দেখো, এই হাইড্রোজেন পারঅক্সাইড থেকেই কিন্তু এই পারক্সিজমটা আসছে। পারঅক্সিজম, যে পারক্সিজমকে পারক্সাইডকে ভাঙতে সাহায্য করে যে এনজাইম, সেই এনজাইমটা যে জায়গাতে স্টে করে, দ্যাট ইজ পারক্সিজম, সেখান থেকে আসছে হাইড্রোজেন পারক্সাইডটাকে যে ভাঙে ক্যাটালেস, ভেঙে পানি এবং অক্সিজেনে ফর্ম করে। কারণ এটা যদি বিষটা যদি অনেকক্ষণ ধরে আমাদের বডিতে থাকে তাহলে সেটা আমাদের জন্য হার্মফুল। সো ক্যাটালেস এনজাইম দিয়ে আমরা ভেঙে সেটাকে পানি এবং অক্সিজেনে পরিণত করব, যেটা আমাদের বডিতে ইজিলি স্টে করতে পারবে। এখন দেখো যে ক্যাটালেস, এটা হচ্ছে একটা এনজাইম। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো ম্যাক্সিমাম এনজাইমের শেষে এস কথাটা থাকবে। তাহলে তুমি এখান থেকে কি পড়বে, সায়েন্টিস্টের নাম, কোথায় বেশি পাওয়া যায়, সোর্স কোথায়, কি কাজ করে, নাও দ্য ফাংশন। ফাংশন তো এটা আছে, অথবা সামটাইমস যে helps in recycling of nitrogen base of DNA and RNA. আমরা জানি আমাদের ডিএনএ এবং আরএনএ তৈরি করতে কিছু নাইট্রোজেন বেসেস লাগে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। দেখো, একটা সেল যখন নষ্ট হয়ে যায় বা একটা সেল যখন ডিভিশন হয়, সেখানে ডিএনএ গুলো কিন্তু ভেঙে যায়। তো কিছু ডিএনএ থেকে যদি কোনো নাইট্রোজেন বেস নষ্ট হয়ে যায়, সেই নাইট্রোজেন বেসটাকে নিয়ে পুনরায় সে অন্য অনেক কিছু সে মেক করতে পারবে, দ্যাট ইজ কল্ড রিসাইক্লিং। সেই রিসাইক্লিং এও পারক্সিজমটা হেল্প করে। থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাসে গ্লাইঅক্সিজমটা পড়বো। আল্লাহ হাফেজ।